করলেই আল্লাহর নিকটে যাওয়া যাবে। যার মধ্যে তাকওয়া নাই সে আল্লাহর নিকটে যেতে পারে না। যার ভিতরে যত বেশি তাকওয়া, আল্লাহ তাআলা এই তাকওয়ার বদৌলতে তাকে তত আল্লাহ তাআলার নিকটে নিয়ে যায়। শুধু তাই নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হয়ে যায়, আল্লাহ তাআলা তার কাছে চলে আসে। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আমাদেরকে, তুমি আল্লাহর জন্য এক হাত আগাও, আল্লাহ তাআলা তার কুদরতি দুই হাত তোমার জন্য আগিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর জন্য এক কদম অগ্রসর হও, আল্লাহ তাআলা তোমার জন্য তার কুদরতি দুই কদম তোমার জন্য বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, কোন বান্দা আল্লাহর জন্য যদি হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তার জন্য দৌড়ে আসতে থাকে। সুবহানাল্লাহ। তো তাকওয়া যার যত বেশি, আল্লাহ তাআলা তাকে তত বেশি নিকটে নিয়ে যায়। তখন ওই বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দান করে দেন। সুবহানাল্লাহ। এক পিসাব সে চিন্তা করলো যে সামনে রমজান মাস আসতেছে, আমি দুনিয়াবি কোনো কাজ কর্ম করব না, দুনিয়াবি সমস্ত ব্যস্ততা থেকে নিজেকে ফারক করে রমজান মাসটা এবং রমজানের আরো 10 দিন বাড়িয়ে অর্থাৎ 40 দিন আমি এমনভাবে থাকবো যাতে করে দুনিয়ার কোনো মায়া, দুনিয়ার কোনো গান্দিগি যেন আমাকে স্পর্শ না করতে পারে। আমি যেন শুধু আল্লাহ তাআলার ধ্যানে মশগুল থাকতে পারি, আল্লাহর ইবাদত যেন করতে পারি। এই জন্য তার মুরিদান যারা ছিলেন তাদেরকে বললেন যে আমার জন্য একটা গর্ত খনন করো, যাতে করে এই গর্তের মধ্যে আমি খাবার দাবার নিয়ে সমস্ত কিছু ইন্তজাম করে দাও, সেখানে গিয়ে আমি অবস্থান করব, আমাকে কেউ তোমরা ডিস্টার্ব করবে না, যন্ত্রণা করবে না। যেই কথা সেই কাজ। ওই পীর সাহেবের জন্য, ওই বুজুর্গের জন্য, আল্লাহওয়ালার জন্য মানুষেরা একটা গর্ত খনন করে দিলেন, যেই গর্তের মধ্যে থাকা যায়। তখন সেই গর্তের মধ্যে চলে গেলেন এবং বলে গেলেন, এই যে বড় বড় পাথরগুলো আছে, এই পাথরগুলো দিয়ে গর্তের মুখটা তোমরা সবাই বন্ধ করে দিবা। এমন ভারী পাথর, যেই পাথর যদি সরাতে হয় 3-4টা হাতি মিলে এই পাথরটাকে সরাইতে পারবে কিনা সম্ভব। তখন ওই পাথরটা এত ভারী একটা পাথর, 50-60 জন মিলে এই পাথরটা সবাই ধরে একসাথে ধরে ওই গুহার মুখটাকে বন্ধ করে দিয়েছে। 1 দিন 2 দিন 3 দিন এরকম ভাবে যেতে যেতে যখন 40 দিন হয়ে যায়, তখন দেখে যে মনের মধ্যে একটা শান্তি চলে আসছে। ওই বুজুর্গ দেখতেছেন তার ভিতরে একটা প্রশান্তি চলে আসছে, কারণ সে দুনিয়া সব কিছু ত্যাগ করে দিয়ে শুধু আল্লাহ তাআলার ধ্যানে মশগুল ছিলেন এবং আল্লাহর ইবাদত করেছেন। দুনিয়ার কোনো গুনাহ তাকে স্পর্শ করে নাই, দুনিয়ার কোনো শগুল, কোনো ব্যস্ততা তাকে স্পর্শ করে নাই, দুনিয়ার কোনো মোহাব্বত তার ভিতরে জন্মাই নাই। সে দেখতেছে 40 দিন পার হওয়ার পরে তার ভিতরে একটা প্রশান্তি চলে আসছে। আমরাও যারা আছি দেখবেন অনেক সময় নামাজ পড়ে গেলে ভিতরে একটা আনন্দ লাগে, কাউরে উপকার করতে পারলে অনেক সময় দেখা যায় যে ভিতরে একটা তৃপ্তি আসে। একটা নেক করলে, দোয়া করে গেলে যে ভিতরে একটা আনন্দ, কেমন যেন একটা উল্লাস চলে আসে, তার ভিতরে এরকম একটা আনন্দ চলে আসছে। তখন সে এখন বের হওয়ার চিন্তা করতেছে, কিন্তু পাথর যেই ভারী ভারী, 50-60 জন মিলে এই গুহার পাথরটাকে বন্ধ করে দিয়েছে। তখন সে চিন্তা করলো যে আমি আল্লাহ তাআলার ইবাদত করেছি, যে আল্লাহর জন্য আমি আমার এই গুহার মুখকে পাথর দিয়ে, ভারী পাথর দিয়ে বন্ধ করে দিয়েছি, সেই আল্লাহর নাম নিয়ে আমি এই পাথরটাকে সরাতে পারবো। তখন সে আল্লাহর নাম নিয়ে পাথরটাকে ভেবে ধাক্কা দেয়, সাথে সাথে যেই পাথর 50-60 জন মিলে সরাতে কষ্ট হয়ে যায়, তার একার হাতে সেই পাথর ছিটকে অন্য দূরে গিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। এটা কিসের কারণে? এটা শুধু তার তাকওয়া অর্জন হওয়ার কারণে। তার মধ্যে আল্লাহ তাআলার ভয় কাজ করেছে, সে আল্লাহ তাকওয়া অর্জন করেছে, বিধায় আল্লাহ তাআলার প্রিয় হয়ে গেছে।